4th মেতে রেজাল্টটা বের হওয়ার পরে আমরা নিজেকে বোধ করছি দ্যাট উই আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম 49 ইয়ার্স। 49 বছর থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। এই 49 বছরে যা বাংলার মানুষ সাফারার হয়েছে, এটা আমার মনে হচ্ছে পুরো ইন্ডিয়াতে কোনো স্টেটে তো সাফারার হয়নি। কেন, দুজনই লুটপাট করেছে, আগে বমফ্রন্ট করলো, তার থেকে 34 বছরও যা করেছে তার থেকে 10 গুণ টিএমসি করেছে এই 15 বছরের মধ্যে। কলকাতা থেকে মাত্র 40 মিনিট দূরেই প্রকৃতির কোলে প্রিমিয়াম লাক্সারি উইকেন্ড স্পেন্ড করতে চাইলে কান্ট্রি রোড রিসর্ট আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। গেট থেকে ঢুকতেই এই সুন্দর মনোরম পরিবেশ দেখে শহরের ব্যস্ততা ভুলে যাওয়া যায়। এত ফ্রি স্পেস, এত বড় লন, সাথে রয়েছে বাচ্চাদের জন্য প্লে এরিয়া, আর এই গরমে এখানের মেন আকর্ষণ সুইমিং পুল। আর সুইমিং পুলে দাপাদাপির পর যদি পেয়ে যান এক্সোটিক ফুড, তাহলে উইকেন্ড একেবারে জমজমাট। সাথে সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য রয়েছে বার, পুল টেবিল, সব মিলিয়ে ফুল প্যাকেজ। আড্ডা, আনন্দ, মজা, খাওয়া দাওয়া কোনো কিছুতেই যদি কম্প্রোমাইজ না করতে চান, চলে আসুন বাউরিয়া স্টেশন রোডের কাছেই কান্ট্রি রোড রিসর্টে, কলকাতা থেকে মাত্র 40 মিনিট দূরত্বে। ডিটেলড অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে পেয়ে যাবেন। কান্ট্রি রোড রিসর্ট, your escape towards nature. প্রথমে আপনাদের মারফতে পুরো পশ্চিমবাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাই, আর মন প্রাণ দিয়ে তাদেরকে হাত জোড় করে থ্যাঙ্কস জানাচ্ছি কি আপনারা এই ইন্ডিপেন্ডেন্ট করেছেন আমাদেরকে 4th মেতে রেজাল্টটা বের হওয়ার পরে আমরা নিজেকে বোধ করছি দ্যাট উই আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম 49 ইয়ার্স। 49 বছর থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। এই 49 বছরে যা বাংলার মানুষ সাফারার হয়েছে, এটা আমার মনে হচ্ছে পুরো ইন্ডিয়াতে কোনো স্টেটে তো সাফারার হয়নি। কেন, দুজনই লুটপাট করেছে, আগে বমফ্রন্ট করলো, তার থেকে 34 বছরও যা করেছে তার থেকে 10 গুণ টিএমসি করেছে এই 15 বছরের মধ্যে। আর শুধু টুপিটাপি দিয়ে মানুষকে সব ঠিক ইলেকশন আসতো তো 2021-এর আগে 500 লক্ষ্মী ভাণ্ডার ছিল, 1000 করলো সবই প্রকল্পতে। তারপরে আবার 2026-এ ইলেকশনের আগে 1000 ছিল তো 1500 করলো যুবসাথী লক্ষ্মী ভাণ্ডার। কিন্তু আজকের ডেটে দেখো, এই সবে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু দাকে, অনারেবল সিএম আমাদের, ওনাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে যত প্রকল্প ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের নাম দিয়ে, লাইক অন্নপূর্ণা ভাণ্ডার, এইরকম করে আয়ুষ্মান ভবন, এইরকম সব করে যা ছিল তার থেকে ডবল এবার মানুষ উপকৃত হবে 1 তারিখ থেকে, 1 জুন থেকে। মানে সঙ্গে সঙ্গে একটু টাইম ল্যাপস করলেন না উনি। মে মাসে গভর্নমেন্ট 1 তারিখ থেকে ইমপ্লিমেন্ট সব টাকা পেতে আরম্ভ হয়ে যাবে। যে 1000 টাকা পেতো 2000 পাবে, যে 1500 পেতো, সব জিনিসই ভাতা, সিনিয়র সিটিজেনশিপ, যত সব আছে, যুব সাথী, এইসব সব ডবল করে মানুষ পাবে। যে 1500 পেতো অন্নপূর্ণা হিসাবে 3000 পাবে। কৃষকদের 6000 দিত, 9000 দিবে। মানে এইরকম পুরো পশ্চিম বাংলাকেই চেঞ্জ করে দেবে। তার সাথে সাথে উনি কমিটমেন্ট দিয়েছেন, আমরা বিজনেসম্যান, প্রথমে বিজনেসম্যান আমরা, তারপরে যত সময় পাই সমাজ সেবা করি। আর একটা পলিটিক্যাল লবিকে ধরে রাখতে হয় কি সমাজসেবী করার জন্যে আমাদের সুবিধা হয়। আশা করছি কি এই লাস্ট কদিনের মধ্যে ফ্রম 4th আমি দেখছি ইন্ডিপেন্ডেন্টলি মানুষের আমি উপকার করছি, আর কোনো দিক থেকে কোনো বাধা আসছে না।
হয়তো আমাদের কয়েকটা বিজেপি ভাই যদি নিচে লেভেলে আছেন তাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু তাই আমি বিজেপি ভাইদেরকে বলে দিই কি 2021-এ যখন আমি বিজেপি জয়েন করলাম প্রায় 1.5 বছর আমার টোটাল বিজনেস এরা বন্ধ করে দিয়েছিল। লাস্টে উপরমহলে আমি সিএম সাহেবকে গিয়ে রিকোয়েস্ট করলাম, ওনার বাড়িতে গেলাম, শিশির আঙ্কালকে রিকোয়েস্ট করলাম কি দাদা কী উপায়। তো উনি একটাই কথা বলেছিল, দেখ এই মমতা ব্যানার্জি পুরো বাংলা শেষ করে দিয়েছে, আর বাংলার সাথে সাথে তোর মতন বিজনেসম্যানকে জিরো করে দেবে, যার মানে 18 বছর 1 মাসের ছেলে তাকে জেলে পাঠাতে পারে, তোকে পাঠালো আবার পাঠাবে। তো তার থেকে বেশি একটু সাইলেন্ট হয়ে যা, আর ওদের কোনো লিডারের সাথে একটু ছবি ফবি তুলবি, কিন্তু তুই কখনো টিএমসির পতাকা ধরবি না। আমি টিএমসি পতাকা ধরিনি, কিন্তু 1.5 বছরে যা আমি হ্যাকেল করে হয়েছি এই বিজেপি করার জন্যে, পুরো পশ্চিম বাঙ্গাল আমার মনে হচ্ছে কোনো আমাদের বিজেপি ভাই সবাই হ্যাকেল হয়েছে, কিন্তু এত হ্যাকেল হয়নি যত আমি হয়েছি। যেই আমি অপেক্ষায় আমি এপ্রিল মাসে স্টার্টিংয়ে সিএমের বাড়িতে গেলাম, সিএম থেকে দেখা করলাম, তারপরে সিএমের অনারেবল সিএমের নিজাম প্যালেসে গেলাম, ওইখানে দেখা করলাম। উনি বলল এবার তোর দুঃখ দূর হয়ে যাবে, চিন্তা করিস না। 4 তারিখে ওনার সঙ্গে ছবি তোলালাম আমি। ছবি তোলার পরে আমার ছেলেকে উনি জিজ্ঞেস করলেন কি তা তুম কব ফেসবুক মে ছোড়েগা, তো ও বলল কি আঙ্কাল জবাব বলি আভি ছোড় দে। তো আমার মনে হচ্ছে স্টার্টিংই ছিল এপ্রিল মাসে। তো উনি বলল কি না 4 তারিখে ছাড়বি, নাহলে এখনই লিডাররা আর লোকাল পুলিশকে অন্য কেস দিতে এরা আরম্ভ করে দেবে। তো আমার ছেলেকে বলল সকাল 6টার সময় 4 তারিখে তুমি ছেড়ে দিবে, তারপরে কারোর বাপের ক্ষমতা নেই তোদের উপর আঙুল দেখিয়ে দিবে, ফলস আঙুল কেউ দেখাতে পারবে না। তো ওই রকমই হলো। আর ভাই আমি আপনাদেরকে মারফতে আমি বলছি কি আমি সাফার হয়েছি, পরিবারকে এরকম সাফার করার উচিত ছিল না। আমার ছেলেকে যেভাবে এরা হ্যাকেল করলো, আমার ছেলেকে পুলিশকে দিয়ে ফেক কেস দিয়ে, প্রায় আমার ছেলের সাথে সাথে আর একটা পোষপালক ছেলে ছিল তাকে নার্কোটিক্স দিয়ে দিল, তারপরে প্রায় 50টা ছেলে আমাদের সাউথ হাওড়া থেকে তারা অ্যারেস্ট হলো। আমার তো সপ্তাহে 4 দিন 5 দিন কোর্টেই বিতত, মানে প্রায় 1.5 বছর। তারপরে আমি আইসা করে অ্যাজ পার দ্য সাজেশন অফ আওয়ার অনারেবল সিএম আমি এদের সঙ্গে একটু শোবাজি করার জন্য ছিলাম। তাও আপনারা জিজ্ঞেস করতে পারেন 2024-এ ডক্টর রতিন চক্রবর্তী যে দাঁড়িয়েছিলেন ওনাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন কিভাবে ওনাকে আমি সাপোর্ট করেছি। কোনো প্রসূন ব্যানার্জির কোনো একটা মিটিংয়ে আমার ছবি দেখিয়ে দিক ওই পিরিয়ডে, ডিউরিং দ্য পিরিয়ড অফ ইলেকশন, কোনো একটা ছবি আমাকে 2026-এ দেখিয়ে দিক কি আমি নন্দিতা চৌধুরীর সঙ্গে আছি। যদি থাকতাম তাহলে আমি মিস্টার শ্যামল হাতিকে কী করে সাপোর্ট করতাম। হ্যাঁ এইটা ছিল কি ওপেন মিটিং করলাম না আমি, কিন্তু ব্যাকডোর থেকে ফুল সাপোর্ট করেছি। আপনারা একাতে ওনাকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, ফুল রকম সাপোর্ট করেছি। আর নন্দিতা আমার মনে হচ্ছে নিজের জিতার জন্যে কি খরচা করেছে, আমি ওকে হারাবার জন্যে খরচা করেছি, কিন্তু ব্যাড লাক 52,000 থেকে 7,000-এ এসে আটকে গেল। তো ভাই সব কিছু করার উচিত, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সবার রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে, যে কোনো দল করতে পারে। আর আজকে আমি থ্যাঙ্ক জানাচ্ছি বাংলার মানুষকে কি আপনারা আমাদের অনারেবল সিএম আমাদের শুভেন্দু দাকে আপনারা সত্তাতে ওয়ান সাইডেড সত্তাতে এনেছেন। তার সাথে সাথে আমি শিওর, আশা তো করছি, প্লাস আমি শিওর কি অন্য স্টেটে যা দেখছি ওইভাবে এইখানে ফেয়ার ডিসিশন হবে। এইখানে ওইরকম হবে না কি কোনো রেপিস্টের বাড়িতে গিয়ে, কারোর মেয়ে মারা গেল রেপ হয়ে, ওর বাড়িতে গিয়ে 10 লাখ টাকা গভর্নমেন্ট দিয়ে বোঝাচ্ছে আগে আপনি কেস করবেন না, বেশি করবেন না। অন্য স্টেটে এইসব থাকতো না, বিজেপির গভর্নমেন্টে এই রেপিস্টদেরকে আগে এনকাউন্টার করে দিত। এটা আমারও ডিমান্ড, এইসব লোককে জীবিত থাকার উচিত নয়। আর আমি শুভেন্দু দাকে হাত রিকোয়েস্ট করে বলছি কি আপনারা যেরকম বাকি স্টেটে চলছে
আমি শ্রমিকদাকে রিকোয়েস্ট করে বলছি বাকি স্টেটে যেরকম চলছে একদম নিট অ্যান্ড ক্লিন ফেয়ার কারাপশন ফ্রি, যেরকম আমি লাস্ট 15 বছরে দেখলাম কি কাটমানি, কি ঘোটালা কেস, কি গরু পাচার থেকে নিয়ে কোনো পাচার এরকম বাকি নেই, কয়লা ঘোটালা, বালু ঘোটালা, শিক্ষা ঘোটালা, রাশন ঘোটালা, কোনো ঘোটালা নেই যে এরা করিনি। এইটা থেকে আমরা এবার আমি শিওর কি মুক্ত হলাম, কিন্তু ওদেরকে শাস্তি পাওয়ার উচিত, ভালো করে শাস্তি পাওয়ার উচিত। এটা আমি শ্রমিকদাকে আর আমাদের অনারেবল সিএমকে রিকোয়েস্ট করব কি যারা কালপিট তাদেরকে ভালো করে সাজা হোক। থ্যাংক ইউ।